মেয়েটা এমনভাবে কথা বলে যেন ও সব কিছুই জানতো। ছেলেটা এমন একটা ব্যবহার করে যেন ওই নেতা ছিল। এই যে দুইটা সেন্টেন্স বললাম না, যে এই দুইটা সেন্টেন্স দিয়ে কি বোঝানো হয়, ভাবটা এমন যেন এমনভাবে ব্যবহার করে যেন কিছু একটা হয়ে গেছে, তাই না, যেটা সে আসলে না। ইংলিশে আমরা এই দুটো এক্সপ্রেশনকে কিভাবে বলতে পারি? ইংলিশে আমরা এই দুটো এক্সপ্রেশনকে বলতে পারি অ্যাজ ইফ অর অ্যাজ দো। অ্যাজ ইফ আর অ্যাজ দো এর মানে হচ্ছে ভাবটা এমন যেন। অ্যাজ ইফ অর অ্যাজ দো মানে কি ভাবটা এমন যেন। ফর এক্সাম্পল, she behaves, সে এমন একটা ভাব করে, she behaves as if she knew everything, সে যেন সবকিছু জানে, as if she knew everything. everything এই সেন্টেন্সটার মিনিং কি? সে এমন একটা ভাব করে যেন সে সবকিছুই জানে। এই সেন্টেন্সে কিন্তু আমরা অ্যাজ ইফ না ইউজ করে অ্যাজ দো ইউজ করতে পারতাম। অ্যাজ ইফ আর অ্যাজ দো যখন আমরা কোনো সেন্টেন্সে ইউজ করি তখন একটা গ্রামারের নিয়ম মেনে চলতে হয়। অ্যাজ ইফের আগের অংশ যদি প্রেজেন্টে হয় পরের অংশ পাস্টে হবে। অ্যাজ ইফের আগের অংশ যদি পাস্টে হয় পরের অংশ আমাদের পাস্ট পারফেক্টে হবে। আমি একটু স্ট্রাকচারটা লিখে ফেলি। স্ট্রাকচার হচ্ছে অ্যাজ ইফের আগের অংশ যদি প্রেজেন্টে হয় পরের অংশ আমাদের পাস্টে হবে। আর প্রথম অংশই যদি আমাদের পাস্টে হয়ে থাকে তাহলে পরের অংশ আমাদের কিভাবে হবে? পাস্ট পারফেক্টে হবে। পাস্ট পারফেক্ট টেন্স হবে। আমরা কি স্ট্রাকচারটা বুঝতে পারছি? এখন হচ্ছে আমরা দুইটা স্ট্রাকচারের জন্য দুইটা এক্সাম্পল দেখি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন দেখো, হি ডমিনেটস, সে এমনভাবে শাসন করে, হি ডমিনেটস অ্যাজ ইফ হি ড্যাশ দ্য লিডার। সে এমনভাবে শাসন করে যেন সেই লিডার। এখানে আমাদের একটা বি ভার্ব বসাতে হবে। আর আমরা অবশ্যই জানি যে প্রথম অংশ যদি প্রেজেন্টে থাকে তাহলে পরের অংশ পাস্টে হবে, তাই না? এখন আমরা কি বসাবো? ওয়াজ বসাই দিব, তাই না? হি ওয়াজ, ইফ হি ওয়াজ দ্য লিডার, এটা কি বসাবো? মোটেও না। সে কি আসলেই লিডার? আসলেই লিডার না, সে তার কল্পনাতে লিডার, বাস্তবে লিডার না। এই জন্য আমাদের এখানে ওয়্যার বসাতে হবে। যখন আনরিয়েল পাস্ট থাকে অথবা এমন কোনো অবস্থা থাকে যা বাস্তবে নেই তখন আমরা ওয়াজের বদলে ওয়্যার বসিয়ে থাকি। হি ডমিনেটস অ্যাজ ইফ হি ওয়্যার দ্য লিডার। আরেকটা সেন্টেন্স লিখতে পারি, শি বিহেভড ইন আ ওয়ে, সে এমনভাবে ব্যবহার করলো, শি বিহেভড ইন আ ওয়ে অ্যাজ ইফ শি had known everything. সে এমনভাবে ব্যবহার করলো যেন সে সবকিছুই জানতো। একটা জিনিস খেয়াল করো, অ্যাজ ইফ এর আগের অংশ কিসে আছে? পাস্টে আছে, তাহলে পরের অংশ আমাদের কিসে হবে? পাস্ট পারফেক্টে হবে। পাস্ট পারফেক্ট সেন্টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 হয়।
আশা করি তোমরা অ্যাজ ইফ অর অ্যাজ এর ব্যবহার বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।